ঈদ উৎসবের দিন কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ালো। সেই ছবি দেখা যায় প্রতি বছরের মতো এবছরও এই উৎসবের আনন্দে মেতে ওঠে সকল সম্প্রদায়ের সাধারণ মানুষ এবং উৎসবকে সামনে রেখে কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সারাদিন ব্যাপী কচি কাচাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যাহ্ন ভোজনে খাবারের ব্যবস্থা ও বিকালে নৃত্য অনুষ্ঠান হয়ে থাকে। তারপরেই পুরস্কার তুলে দেওয়া হয় সেই সমস্ত কচি কাচাদের হাতে, যার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে নিয়েছে। এই সকল প্রকারের ব্যবস্থাপনা যেমন প্রতিযোগিতামূলক খেলা, দুপুরে খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক বার্তা, স্কুল কিট, কোলগেট ব্রাশ, বেশ কিছু সামগ্রী কবি জয়দেবের ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার শেখ আজিজুল হক তার নিজস্ব প্রচেষ্টায় কচি কাচাদের পাশে দাঁড়ায় ও সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এই পবিত্র ঈদ উৎসবকে সামনে রেখে একটাই বার্তা দেওয়া হয়, ধর্ম যার যার, উৎসব সবার। তাই সকলকে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সামিল হওয়ার বার্তা দেন। কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার শেখ আজিজুল হক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন চলুন শুনে নিই। প্রচারের ময়দানে কেউ কোনো দল নেই, পশ্চিমবাংলা পরিবর্তন হবে এটা নিশ্চিত। আর মানিকচক বিধানসভা বিজেপি জিতবে, ওটা আমি জিতছি, আমরা জিতছি, এটা কোনো সংশয় নেই। 200% গেলেন। আমরা প্রচারে আজকে সবচেয়ে বিখ্যাত মানিকচক বিধানসভার শনিবার হাট মথুরাপুরে লাগে, সমস্ত ধরনের মানুষ এইখানে আসে। তাদের সঙ্গে দেখা করলাম, কখনো জিলাপি ছাকলাম, কখনো আমাদের সিঙ্গারার দিকে দোকানদারের সঙ্গে দেখা করলাম। একটাই লক্ষ্য, মানিকচকের সোনার মানিকচক তৈরি করা, মানিকচকের অত্যাচারী এবং স্বৈরাচারী মা বেটার শাসন থেকে অবসান ঘটানো এবং মানিকচকে বর্তমানে জামাই শাসিত যে রাজত্ব চলছে, মানুষ চাইছে তার অবসান ঘটানো। আর সেই হিসাবে আজকে আমাদের শনিবার হাটে ভারতীয় জনতা পার্টির প্রচার প্রার্থী হিসাবে প্রচার আমাদের খুব ভালো লাগছে। মানুষের সাড়া আছে এবং মানুষ চাইছে মানুষের পরিবর্তন হোক। পদ্ম ফুল মমতা ব্যানার্জি গোটা যুব সমাজকে নষ্ট করেছে, শিক্ষাকে নষ্ট করেছে। বেশিরভাগ সময় বলতে দেখা যায় সর্বত্র চপ শিল্প, ঘুগনি শিল্প করুন। তার জন্য মানুষকে তুলে ধরলাম এই যে সিঙ্গারা, তার মশলা তৈরি যে করা হয়, এটা হচ্ছে তার প্রতীক যে উনি মানুষকে এমন জায়গায় নামিয়েছেন যে সিঙ্গারা শিল্প, চপ শিল্প তৈরি করতে পারছেন যুবক সম্প্রদায়কে। সেটা থেকে মানুষ মুক্তি পাবে। পশ্চিমবাংলা ডবল ইঞ্জিনের সরকার হবে, যাদের কর্মসংস্থান হবে, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হবে, জঙ্গল সাফ হবে, মানিকচকের সেই রকম উন্নয়ন হবে। মানিকচকের কোনো কাজ করেনি, লুটেছে। বন্যা ত্রাণ থেকে শুরু করে, ভুতনি ব্রিজ থেকে শুরু করে, ভুতনি গঙ্গা ভাঙন থেকে শুরু করে সর্বত্রই লুটেছে। যে কোনো কাজ টেন্ডার করতে গিয়ে লুটেছে, অর্থাৎ উন্নয়নের নামে লুটরাজ চালিয়েছে। তার অবস্থান চাইছে, মানুষ চাইছে মানিকচকে কাজ হোক। এই যে গতকালকে দুদিন হয়েছে আগুন লেগেছে, 1 ঘন্টা 35 মিনিট দমকলকে আসতে সময় লেগেছে। এখানে আমাদের দাবি আছে স্থায়ীভাবে দমকল কেন্দ্র করা। বিভিন্ন জায়গায় থেকে শুরু করে মিল্কি, খাসগোল, ফুলপুর, আপনার দিকে গোটাটা কোনো দমকল কেন্দ্র নাই, এখানে কোনো ইলেকট্রিক চুল্লি নাই, কোনো বাস স্ট্যান্ড নাই। বলে উন্নয়ন কি চুরি করেছে, চুরি। মানুষ যিনি আজকে প্রার্থী হয়েছে, মানুষ তাকে ভোট দিতে চাইছে না।